আইজাক নিউটন মানব ইতিহাসের এক অসাধারণ ব্যক্তিত্ব। তার নাম প্রতিভার সমর্থক। আমরা প্রায়শই তাকে একটি আপেল গাছের নিচে বসে থাকতে দেখি, হঠাৎ করে একটি বিস্ময় পরিবর্তনকারী অন্তর্দৃষ্টিতে আঘাতপ্রাপ্ত হতে দেখি। এই সাধারণ চিত্রটি তার সম্পর্কে একটি গভীর সত্য তুলে ধরে। নিউটনের মতে দৈনন্দিন জগৎকে পর্যবেক্ষণ করার এবং এর মধ্যে লুকিয়ে থাকা সার্বজনীন নিয়মগুলি দেখার এক অতুলনীয় ক্ষমতা ছিল। তিনি ছিলেন একজন গণিতবিদ, একজন জ্যোতির্বিজ্ঞানী এবং একজন পদার্থবিজ্ঞানী। তার কাজই এখন যাকে আমরা ক্লাসিক্যাল ফিজিক্স বলি তার ভিত্তি স্থাপন করেছিল। শত শত বছর ধরে তার গতির সূত্র এবং সার্বজনীন মহাকর্ষী ছিল মহাবিশ্বে বোঝার জন্য আমাদের ব্যবহৃত সরঞ্জাম। পৃথিবীর ক্ষুদ্রতম প্রজেক্টাইল থেকে শুরু করে স্বর্গের গ্রহগুলির বিশাল নেতা পর্যন্ত। তবে নিউটনকে কেবল একজন বিজ্ঞানী হিসেবে দেখা মানে মানুষটির অর্ধেকটা দেখা। তিনি আরো অনেক জটিল ছিলেন এবং তাদের বুদ্ধিবৃত্তিক সাধনা আরো অনেক বিস্তৃত ছিল। উদ্যাপিত জন ব্যক্তিত্বের আড়ালে ছিলেন একজন গভীরভাবে ব্যক্তিগত মানুষ, এমন আবেগের দ্বারা চালিত যা তার অনেক সমসাময়িকরাও কখনো জানতে পারেনি। তিনি কেবল তার গবেষণাগারে নি, গভীর ধর্মতত্ত্বিক গবেষণাতেও অসংখ্য ঘন্টা ব্যয় করেছেন। তিনি বিশ্বাস করতেন যে প্রাকৃতিক জগৎকে বোঝা মানে এর স্রষ্টাকে বোঝা। তার কাছে বিজ্ঞান ধর্মের বিকল্প ছিল না, এটি ছিল ধর্মের একটি পথ। তার জীবন এই ধারণার প্রমাণ ছিল যে বিশ্বাস এবং যুক্তি সহাবস্থান করতে পারে, প্রতিটি একে অপরকে সত্যের এক বিশাল অনুসন্ধানের সমর্থ করে। এই প্রবন্ধটি আইজাক নিউটনের উজ্জ্বল মনের দুটি দিক অন্বেষণ করে। আমরা তার যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কারগুলির মধ্য দিয়ে যাত্রা করব, সেগুলিকে সহজবোধ্য করে তুলে। আমরা তার গতির সূত্র, আলো এবং আলোক বিজ্ঞান নিয়ে তার কাজ এবং মহাকর্ষের বিপ্লবী ধারণা দেখব। তবে আমরা তার জীবনের কম পরিচিত পথগুলিতেও প্রবেশ করব। আমরা তার গভীর এবং প্রায়শই গোপন ধর্মীয় বিশ্বাসগুলিতে প্রবেশ করব। আমরা পরীক্ষা করব তিনি কিভাবে মহাবিশ্বকে একটি ঈশ্বরিকভাবে রচিত বই হিসেবে দেখেছিলেন, যা গণিতের ভাষায় লেখা, যারা যথেষ্ট ঘনিষ্ঠভাবে দেখে তাদের দ্বারা পড়ার অপেক্ষায় ছিল। এটি এমন একজন মানুষের গল্প, ইনি প্রকৃতির বই এবং ধর্মগ্রন্থ উভয়কে পাঠোদ্ধার করতে চেয়েছিলেন। এই অনুসন্ধানের মাধ্যমে আমরা এই অসাধারণ ব্যক্তির একটি আরো সম্পূর্ণ চিত্র তৈরি করার লক্ষ্য রাখি। নিউটন নিজের বিরুদ্ধে বিভক্ত একজন মানুষ ছিলেন না। পরিবর্তে তিনি তার বৈজ্ঞানিক এবং ধর্মীয় অনুসন্ধানগুলিকে একই মহাসমগ্রের দুটি অংশ হিসাবে দেখেছিলেন। তার চূড়ান্ত লক্ষ্য ছিল ঈশ্বরের সৃষ্টির সম্পূর্ণতা বোঝা, পদার্থকে নিয়ন্ত্রণকারী তত্ত্ব নিয়ম থেকে শুরু করে প্রাচীন গ্রন্থে লুকানো ঈশ্বরিক সত্য পর্যন্ত। তার জীবনকে বোঝার মাধ্যমে আমরা বিজ্ঞান এবং বিশ্বাসের আধ্যাত্মিক জগতের মধ্যে বিদ্যমান শক্তিশালী সংযোগ সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জন করতে পারি। এমন একটি সংযোগ যা মানবজাতির সর্বশ্রেষ্ঠ মনগুলির মধ্যে একজনকে অনুপ্রাণিত করেছিল। আইজাক নিউটনের জীবন শুরু হয়েছিল 1894 সালের 23 ডিসেম্বরের এক সাদামাটা পরিবেশে লিঙ্কনশায়ারের উলাসথোর্পের এক ছোট্ট গ্রামে। তিনি অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন এবং এটাই ছোট ছিলেন যে কেউ তার বেঁচে থাকার আশা করেনি। তার বাবা, যার নামও আইজাক ছিল, তার জন্মের 3 মাস আগে মারা গিয়েছিলেন। ফলে তার মা হান্না আইসকফকে তাকে একা বড় করতে হয়েছিল। এই কাকি শুরুটাই তারপর গভীর আত্মদর্শন এবং অন্যদের থেকে কিছুটা দ্রুত বজায় রেখে চলার জীবনের পূর্বাভাস ছিল। আইজাকের বয়স এখন 3 বছর, তখন তার মা আবার বিয়ে করেন এবং তাকে তার মাতামহীর কাছে রেখে আন। বিংশ শতাব্দীর অনেক জীবনীকার মনে করেন এই প্রাথমিক বিচ্ছেদের অভিজ্ঞতা তার সংবেদনশীল এবং প্রায়শই সন্দেহপ্রবল ব্যক্তিত্বকে গভীরভাবে প্রভাবিত করেছিল, যা তাকে খুব অল্প বয়স থেকে আত্মনির্ভরশীলতার এক শক্তিশালী অনুভূতি গড়ে তুলতে সাহায্য করেছিল। তার শৈশবে নিউটন তার ভবিষ্যতের প্রতিভার সামান্যই প্রতিশ্রুতি দেখিয়েছিলেন।
গ্রান্থামের কিংস স্কুলে তাকে প্রায়শই অলস এবং অমনোযোগী ছাত্র হিসাবে বর্ণনা করা হতো। তবে তার মন অলস ছিল না, এটি কেবল অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ত ছিল। তিনি তার চারপাশে যাকে নিয়ে মুগ্ধ ছিলেন এবং জটিল আন্তরিক মডেল তৈরি করে সময় কাটাতেন। তিনি সুরজারে মদা পেশার জন্য মডেল উইন্ডমিল এবং এমনকি একটি জলখারিও তৈরি করেছিলেন। এই সৃষ্টিগুলি কেবল খেলনা ছিল না, এগুলি ছিল যন্ত্র কৌশল এবং সময়ের নীতিগুলি বোঝার প্রাথমিক পরীক্ষা। তিনি একজন শান্ত ছেলে ছিলেন, তার সহপাঠীদের রুক্ষ খেলার চেয়ে নিজের সং এবং তার আবিষ্কারের জগৎকে বেশি পছন্দ করতেন। একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এসেছিল এখন তার কাকা উইলিয়াম আইসকো, একজন ধর্মযাজক, তিনি কেমব্রিজে পড়াশোনা করেছিলেন। ছেলেটির সুপ্ত বুদ্ধিবত্ত্বিক প্রতিভা চিনতে পেরেছিলেন। তিনি নিউটনের মাকে বোঝালেন যে তাঁর ছেলের নিয়তি কৌশক হয়ে না, এ ভূমিকার জন্য সে স্পষ্টতই অনুপযুক্ত ছিল। কাকার হস্তক্ষেপে নিউটনকে গ্রান্থামে তার পড়াশোনা শেষ করতে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে অনুমতি দেওয়া হয়েছিল। 1905 সালে তিনি কেমব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন। এটি ছিল তার বৃহত্তর বুদ্ধিবত্ত্বিক জগতে প্রবেশ, এমন একটি জগৎ এখানে তার অনন্য প্রতিভা অবশেষে বিকশিত হতে শুরু করেছিল। কেমব্রিজে তিনি একজন সাহসীজার হিসাবে শুরু করেছিলেন, একজন ছাত্র। তিনি তার পড়াশোনার খোঁজ মেটাতে ছোটখাটো কাজ করতেন, কিন্তু তার মন উত্তর জিনিসের দিকে নিবদ্ধ ছিল। কেমব্রিজে নিউটন তার সময়ের এবং প্রাচীনকালের চিন্তাবিদদের কাজকর্মে নিজেকে নিমজ্জিত করেছিলেন। তিনি অরিস্টলের দর্শন গ্রহণ করেছিলেন, যা ছিল ক্রমিক পাঠ্যক্রম, কিন্তু তিনি দ্রুত এতে অসন্তুষ্ট হয়ে পড়েন। তিনি রেনে, দেকার্ত, পিয়ের গুয়াসেন্ডি এবং জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি ও জোহানেস কেপলারের মতো দার্শনিক ও বিজ্ঞানীদের আরো আধুনিক এবং বিপ্লবী ধারণার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তিনি একটি ব্যক্তিগত নোটবুক রাখতেন, যার নাম দিয়েছিলেন কোয়েশ্চেনেস কোয়েরিয়াম ফিলোসফিকি, এর অর্থ কিছু দার্শনিক প্রশ্ন। এতে তিনি লিখেছিলেন, প্লেটো আমার বন্ধু, অরিস্টল আমার বন্ধু, কিন্তু আমার সেরা বন্ধু হল সত্য। এটি তার স্বাধীন যাত্রার সূচনা করেছিল, এখানে তিনি সবকিছুকে প্রশ্ন করতে এবং মহাবিশ্ব সম্পর্কে তার নিজস্ব বোধপ্রবাহ গড়ে তুলতে শুরু করেছিলেন। সৃজনশীলতার ঝলকের পর নিউটন কেমব্রিজে ফিরে আসেন এবং তার কাজ চালিয়ে যান, যদিও প্রায়শই ব্যক্তিগতভাবে। তার আবিষ্কারগুলোর সম্পূর্ণ ব্যাপ্তি বৃহত্তর বিশ্বের কাছে অনেকটাই অজানা ছিল। 1900 দশকে তার বন্ধু জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হালির উৎসাহে এটি পরিবর্তিত হয়। হালি নিউটনের সাথে দেখা করতে এসেছিলেন, তাকে একটি গ্রহের কক্ষপথ বর্ণনা করবে, এমন গাণিতিক সূত্র সম্পর্কে জিজ্ঞাসা করতে, যা সেই সময়ের সেরা মনকেও বিভ্রান্ত করেছিল। হালি অবাক হয়ে গেলেন যখন নিউটন উত্তর দিলেন যে তিনি বহু বছর আগে এটি গণনা করেছিলেন, কিন্তু কাগজপত্রগুলো হারিয়ে ফেলেছিলেন। হালির অনুরোধে নিউটন কাজটি পুনরায় করেন এবং এটিকে আরো প্রসারিত করেন, যা তার শ্রেষ্ঠ রচনায় পরিণত হয়। 1907 সালে নিউটন তার বিশাল কাজ ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বা গাণিতিক প্রাকৃতিক দর্শনের নীতি সমূহ প্রকাশ করেন, যা প্রায়শই কেবল প্রিন্সিপিয়া নামে পরিচিত। এই বইটি সম্ভবত ইয়াবাকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গ্রন্থ। এতে নিউটন তার গতির তিনটি সূত্র তুলে ধরেন। প্রথম সূত্রটি বলে একটি বস্তু স্থির থাকবে বা সমাগতিতে চলতে থাকবে যতক্ষণ তার উপর একটি বাহ্যিক শক্তি কাজ করে। দ্বিতীয় সূত্রটি বলে একটি বস্তুর উপর ক্রিয়াশীল শক্তি তার ভর এবং বর্ণের গুণফলের সমান, অর্থাৎ F1। তৃতীয় সূত্রটি বিখ্যাতভাবে বলে প্রতিটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই তিনটি সরল সূত্র বল বিদ্যাবোঝার জন্য একটি সম্পূর্ণ কাঠামো প্রদান করে। প্রিন্সিপিয়ার সবচেয়ে যুগান্তকারী অংশ ছিল সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবর্তন।
নিউটন প্রস্তাব করেন ইহা বিশ্বের প্রতিটি কোণা অন্য প্রতিটি কোণাকে এমন একটি শক্তি দিয়ে আকর্ষণ করে যা তাদের হুড়ের গুণফলের সরাসরি সমানুপাতিক এবং তাদের কেন্দ্রগুলো মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটি ছিল একটি সত্যিকারের সার্বজনীন সূত্র। এটি ব্যাখ্যা করেছিল কেন একটি আপেল পৃথিবীতে পড়ে, কেন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং কেন গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে। এটি ছিল একটি এক মার্জিত গাণিতিক নীতি যা পুরো মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করবে। প্রথমবারের মতো মানবজাতির কাছে মহাবিশ্বের একটি যৌক্তিক ভবিষ্যদ্বাণীযোগ্য মডেল ছিল। প্রিন্সিপিয়া কেবল এই সূত্রগুলো উপস্থাপন করে শান্ত হয়নি, এটি বিজ্ঞান চর্চার একটি নতুন উপায়ও প্রদর্শন করেছিল। নিউটন একটি কঠোর গাণিতিক ভিত্তির উপর তার পদ্ধতি তৈরি করেছিলেন। তিনি স্পষ্ট সন্তা এবং সপ্তশী সিদ্ধ দিয়ে শুরু করেছিলেন এবং তার শক্তিশালী ক্যালকুলাস ব্যবহার করে যৌক্তিকভাবে তার সিদ্ধান্তগুলো বের করেছিলেন। তিনি দেখিয়েছিলেন যে মহাবিশ্ব এলোমেলো ব্যাখ্যাতীত ঘটনার স্থানে বরং একটি বিশাল সুশৃঙ্খল যন্ত্র। এটি সুনির্দিষ্ট আবিষ্কারক সূত্র অনুসারে পরিচালিত হয় আর গণিতের ভাষায়ও প্রকাশ করা যেতে পারে। মহাবিশ্বের এই যান্ত্রিক দৃষ্টিভঙ্গি 2 শতাধিক বছর ধরে বৈজ্ঞানিক চিন্তা ভাবনাকে প্রভাবিত করবে, যতক্ষণ না আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব এবং কোয়ান্টাম মেকানিক্সের আগমন ঘটে। এটি ছিল মানব যুক্তির এক বীজ। বিশপ নিউটনকে প্রকৃতির নিয়মাবলী উন্মোচনকারী মহান বিজ্ঞানী হিসেবে জানলেও তিনি আসলে তার বেশিরভাগ সময়, এমনকি তার চেয়েও বেশি সময় ব্যয় করতেন তার আরেকটি ব্যক্তিগত আবেগের পেছনে, ধর্ততত্ত্ব। তার নিজের কাছে তার ধর্মীয় গবেষণাগুলো কোনো আলাদা শখ ছিল না, বরং তার জীবনের কাজের অবিচ্ছেদ্য অংশ ছিল। তিনি ধর্মতাত্ত্বিক বিষয়ে 10 লাখেরও বেশি শব্দ লিখেছিলেন। সত্যি বলতে বিজ্ঞান বা গণিত নিয়ে তিনি লিখেছেন তার চেয়ে অনেক বেশি। তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর মানবজাতিকে 2টি মহান গ্রন্থ উপহার দিয়েছেন, প্রকৃতির গ্রন্থ যা বিজ্ঞানের মাধ্যমে বোঝায় এবং ধর্মগ্রন্থ যা ঈশ্বরের ইচ্ছা ও মানবজাতির জন্য তার পরিকল্পনা প্রকাশ করে। নিউটনের লক্ষ্য ছিল উভয়টিরই একজন দক্ষ ব্যাখ্যাকারী হওয়া। নিউটনের বিশ্বাস ছিল গভীরভাবে ব্যক্তিগত এবং তীব্রভাবে বুদ্ধিদীপ্ত। তিনি কেবল ইংল্যান্ডের প্রতিষ্ঠিত গির্জার মতবাদগুলো মেনে নিয়ে সন্তুষ্ট ছিলেন না, বরং তিনি বাইবেলকে সেই একই কঠোর বিশ্লেষণাত্মক মানসিকতা নিয়ে অধ্যয়ন করেছিলেন যা তিনি তার বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় প্রয়োগ করতেন। এমনকি তিনি হিব্রু ও গ্রিকের মতো প্রাচীন ভাষাগুলো শিখেছিলেন, যাতে তিনি ধর্মগ্রন্থের প্রাচীনতম উপলব্ধ পাণ্ডুলিপিগুলো অধ্যয়ন করতে পারেন। তিনি বিশ্বাস করতেন যে খ্রিস্ট ধর্মের আসল বিশুদ্ধ রূপ শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের সংযোজন এবং রাজনৈতিক কৌশলের মাধ্যমে বিকৃত হয়ে গেছে। নিউটন এটিকে তার পবিত্র কর্তব্য মনে করতেন, এই বিকৃতিগুলো দূর করে সেই সরল প্রকাত ধর্মকে পুনরায় আবিষ্কার করা যা খ্রিস্টের প্রথম দিকের অনুসারীরা পালন করতেন। নিউটন এর অপ্রচলিত বিশ্বাসের মূলে ছিল ত্রিত্ববাদের মুক্তবাদ প্রত্যাখ্যান। ত্রিত্ববাদ হলো মূলধারার খ্রিস্টানদের বিশ্বাস যে ঈশ্বর 3টি সমমর্যাদা সম্পন্ন এবং শাশ্বত সত্তা হিসেবে বিদ্যমান, পিতা, পুত্র অর্থাৎ যীশু খ্রিস্ট এবং পবিত্র আত্মা। প্রাচীনতম বাইবেলীয় গ্রন্থগুলো পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করার পর নিউটন নিশ্চিত হয়েছিলেন যে এই মতবাদটি একটি বানোয়াট বিষয় যা 4th শতাব্দীতে রাজনৈতিক কারণে গির্জায় প্রবর্তন করা হয়েছিল। তিনি এক পরম এবং অবিভক্ত ঈশ্বর পিতা তে বিশ্বাস করতেন। নিউটন যীশু খ্রিস্টকে স্বয়ং ঈশ্বর হিসেবে নয়, বরং ঈশ্বর ও মানবজাতির মধ্যে একজন ঈশ্বরিকভাবে নিযুক্ত মধ্যস্থতাকারী হিসেবে দেখতেন, একজন অধস্তন সত্তা। এই বিশ্বাস আরিয়ানবাদ বা কেশবরবাদ নামে পরিচিত। 17th শতাব্দীর ইংল্যান্ডে এই বিশ্বাস পোষণ করা অত্যন্ত বিপজ্জনক ছিল। ত্রিত্ববাদ অস্বীকার করাকে গুরুতর ধর্মদ্রোহিতা বলে মনে করা হতো, এমন একটি অপরাধ যার ফলে কেমব্রিজে
তার মর্যাদাপূর্ণ পদ হারানো, এমনকি কারাবাসও হতে পারত। এই কারণে নিউটন তার ধর্মীয় মতামতকে কঠোরভাবে গোপন রেখেছিলেন। তিনি তার চিন্তা ভাবনা শুধুমাত্র কয়েকজন বিশ্বস্ত বন্ধু, যেমন দার্শনিক জন লকের সাথে ভাগ করে নিতেন। তার জনসমক্ষে পরিচিতি ছিল একজন ধর্মপ্রাণ ওদীয় সংরক্ষিত চার্চ অফ ইংল্যান্ডের সদস্য হিসেবে। তবে ব্যক্তিগতভাবে তিনি ছিলেন একজন আমূল ধর্মীয় চিন্তাবিদ, একজন মানুষ ইনি হাসবরের বাক্যকে সত্য বলে বিশ্বাস করতেন, বলে সবকিছু ঝুঁকি নিয়েছিলেন। আইজাক নিউটনের জন্য বিজ্ঞান ও ধর্মের মধ্যে সত্যই কোনো বিরোধ ছিল না। আসলে তিনি এদেরকে একই মুদ্রার দুই পিঠ হিসেবে দেখতেন। উভয়ই একজন মহিমান্বিত সৃষ্টিকর্তার অস্তিত্বের দিকে ইঙ্গিত করে। তিনি বিশ্বাস করতেন যে মহাবিশ্বের জটিল শৃঙ্খলা এবং সামঞ্জস্য ঈশ্বরের অস্তিত্বের সবচেয়ে শক্তিশালী যুক্তি। সৌরজগৎ, এখানে সমস্ত গ্রহ একই দিকে এবং প্রায় একই সমতলে প্রদক্ষিণ করছে, তা কেবল সুযোগের মাধ্যমে উদ্ভূত হতে পারে না। তিনি প্রিন্সিপিয়াতে বিখ্যাতভাবে লিখেছিলেন, সূর্য, গ্রহ এবং ধূমকেতুর এই সবচেয়ে সুন্দর ব্যবস্থা কেবল একজন বুদ্ধিমান এবং শক্তিশালী সত্তার পরামর্শ এবং আধিপত্য থেকে আসতে পারে। তাঁর কাছে বিজ্ঞান ছিল ঈশ্বরের কারুকার্য প্রকাশের একটি কাজ। নিউটন মহাবিশ্বকে একটি বিশাল ঐশ্বরিক মন্দির হিসেবে দেখতেন এবং তিনি বিজ্ঞানীকে এক ধরনের মহায়াচক হিসেবে দেখতেন। ইয়ার কাজ ছিল এর বিস্ময়গুলির ব্যাখ্যা করা। প্রতিটি আবিষ্কার, প্রতিটি আইন যা তিনি উন্মোচন করেছিলেন, তা বিশ্বাসের প্রতি কোনো ছালেচ ছিল না, বরং এর একটি নিশ্চিত পূর্ণ ছিল। এটি আশ্বরিক স্থপতির প্রতিভার আরেকটি স্তর উন্মোচন করেছিল। যখন তিনি তার সার্বজনীন মহাকর্ষের সূত্রতা তৈরি করেছিলেন, তখন তিনি বিশ্বাস করেনি যে তিনি ছবি থেকে ঈশ্বরকে সরিয়ে দিচ্ছেন, বরং তিনি সেই পদ্ধতি বর্ণনা করছিলেন যা ঈশ্বর মহাবিশ্বকে টিকিয়ে রাখতে ব্যবহার করেছিলেন। মহাকর্ষ পদার্থের একটি অন্ধ সহজাত বৈশিষ্ট্য ছিল না, এটি ঈশ্বরের ইচ্ছাকৃত একটি স্থির সক্রিয় নীতি ছিল যা তার সৃষ্টিতে শৃঙ্খলা বজায় রাখত। যারা কোনো ঐশ্বরিক কারণের উল্লেখ ছাড়াই মহাবিশ্বের ব্যাখ্যা করার চেষ্টা করতেন, তিনি তাদের তীব্র সমালোচনা করতেন। তিনি বিশেষভাবে রেনে দেকার্তের মতো দার্শনিকদের ধারণার বিরুদ্ধে যুক্তি দিয়েছিলেন, যারা পরামর্শ দিয়েছিলেন যে মহাবিশ্ব বিশৃঙ্খল কল্পনার গুঞ্জন থেকে গঠিত হতে পারে, যা সম্পূর্ণরূপে আন্তরিক নিয়মের অধীনে কাজ করে। নিউটন এই ধারণাটিকে অশক্তিক এবং নাস্তিকতার দিকে পরিচালিত বলে মনে করতেন। তার বন্ধু ধর্মতত্ত্ববিদ রিচার্ড বেন্টলির কাছে লেখা একটি চিঠিতে তিনি ব্যাখ্যা করেছিলেন যে মহাকর্ষ শক্তিরই একটি কারণ প্রয়োজন, যা নিছক জড় ও চেতন পদার্থে পাওয়া যায় না। তিনি লিখেছিলেন, মহাকর্ষ অবশ্যই একটি এজেন্ট দ্বারা সৃষ্ট হতে হবে, যা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ক্রমাগত কাজ করে। এ বোঝায় যে এই এজেন্ট ছিলেন ঈশ্বর নিজে বা তাঁর ইচ্ছার একটি অন্তর। এই দৃষ্টিভঙ্গি তার সমস্ত বৈজ্ঞানিক চিন্তা ভাবনাকে প্রভাবিত করেছিল। তিনি তার কাজকে ব্যক্তিগত অহংকারের কাজ হিসেবে নয়, বরং উপাসনার একটি রূপ হিসেবে দেখতেন। প্রকৃতি অধ্যয়ন করে তিনি অনুভব করতেন যে তিনি ঈশ্বরের মনের একটি কাছাকাছি ঝলক দেখতে পাচ্ছেন। জীবনের প্রতি তার অনুসন্ধান ছিল একটি আধ্যাত্মিক যাত্রা। এটি সৃষ্টিকর্তার জীবন, শক্তি এবং মহিমা উপলব্ধি করার একটি উপায় ছিল। প্রিন্সিপিয়ার দ্বিতীয় সংস্করণে যোগ করা একটি প্রবন্ধ, জেনারেল স্কুলিয়ামা, তিনি তার বৈজ্ঞানিক শ্রেষ্ঠতম ব্যক্তি শক্তিশালী বিশ্বাসের ঘোষণা দিয়ে শেষ করেছিলেন। তিনি সমাপ্ত এবং অসীম, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ। তিনি সমস্ত কিছু শাসন করেন এবং সমস্ত কিছু জানেন যা আছে বা করা যেতে পারে। আমরা তাকে কেবল তার সবচেয়ে জীবনী এবং চমৎকার জিনিসের কৌশল দ্বারা জানি। নিউটনের খ্রিস্ট ধর্ম থেকে সবচেয়ে বড় বিচ্যুতি ছিল পবিত্র ট্রিনিটিকে প্রত্যাখ্যান করা। এটি কেবল একটি সাধারণ মতামত ছিল না, বরং বাইবেলের পুঙ্খানুপুঙ্খ ঐতিহাসিক ও পাঠ্য বিশ্লেষণের মাধ্যমে জন্ম নেয়া একটি গভীর বিশ্বাস ছিল।
তিনি বিশ্বাস করতেন ঈশ্বরকে তিন এক হিসেবে দেখার ধারণাটি যিশু ও প্রেরিতদের মূল শিক্ষার মধ্যে ছিল না। তিনি যুক্তি দিয়েছিলেন এটি একটি বিকতি, একটি মহাধর্মজ্ঞান, যা ৭০০ বছর পরে, বিশেষ করে 1000 খ্রিস্টাব্দে নাইসিয়ার কাউন্সিলে গির্জার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তিনি এটিকে আদি খ্রিস্টানদের বিশ্বাসের মূল বিশুদ্ধ একেশ্বরবাদ থেকে সরে আসা হিসেবে দেখেছিলেন। তার যুক্তি সমর্থন করার জন্য নিউটন বেশ কয়েকটি বিস্তারিত ধর্মতত্ত্ববিদ গ্রন্থ লিখেছিলেন, যদিও তিনি তার জীবদ্দশায় সেগুলি প্রকাশ করার সাহস করেননি। এই বিষয়ে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে একটি নাম ছিল On Historical Account of the Notable Corruptions of Scripture। এই পাণ্ডুলিপিতে তিনি বাইবেলের দুটি নির্দিষ্ট অনুচ্ছেদ সাবধানে পরীক্ষা করেছিলেন, যা সাধারণত ট্রিনিটির মতবাদকে সমর্থন করার জন্য ব্যবহৃত হয়। প্রথম জন এবং প্রথম তিমথি সানসি। তিনি প্রাচীন পাণ্ডুলিপি এবং পাঠ্য সমালোচনার স্থান ব্যবহার করে যুক্তি দিয়েছিলেন এই শ্লোকগুলির মূল বাক্যাংশগুলি পরবর্তী সংযোজনশীল, যা ইচ্ছাকৃতভাবে পাঠ্যে ঠকানো হয়েছিল। এমন একটি মতবাদের শাস্ত্রীয় প্রমাণ সরবরাহ করার জন্য, যা অন্যথায় অনুপস্থিত ছিল। যিশু খ্রিস্ট সম্পর্কে নিউটনের ধারণা তার ট্রিনিটি বিরোধী বিশ্বাসের কেন্দ্রবিন্দু ছিল। তিনি যিশুকে ঈশ্বরের পুত্র, মাসিহ এবং সমস্ত শ্রেষ্ঠ প্রাণীর মধ্যে সবচেয়ে নিখুঁত হিসেবে শ্রদ্ধা করতেন। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে যিশু ঈশ্বর পিতার অধীনস্থ ছিলেন, তার সাথে সম্পর্ক ছিলেন না। তিনি খ্রিস্টকে ঈশ্বর হিসেবে পূজা করাকে এক প্রকার প্রতিমা পূজা হিসেবে দেখতেন, যা একমাত্র সত্য ঈশ্বরের সামনে অন্য কোনো ঈশ্বর না রাখার প্রথম আদেশের লঙ্ঘন। তার ব্যক্তিগত নোটগুলিতে তিনি শাস্ত্রীয় অনুচ্ছেদগুলির দীর্ঘ তালিকা সংকলন করেছিলেন, যা তিনি বিশ্বাস করতেন যে পিতার পুত্রের উপর শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। নিউটনের কাছে ঈশ্বর পিতা ছিলেন মহাবিশ্বের এক চিরন্তন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা। এই ধরনের মতামত পোষণ করা অবিশ্বাস্যভাবে বিপজ্জনক ছিল। সালের ব্লাসফেমি ওয়াক্ট অনুযায়ী পবিত্র ট্রিনিটির কোনো ব্যক্তিকে অস্বীকার করা আইন দণ্ডনীয় অপরাধ ছিল। কেমব্রিজের ট্রিনিটি কলেজের ফেলো এবং পরে গণিতের লুকাসিয়ান অধ্যাপক হিসেবে নিউটনকে চার্চ অফ ইংল্যান্ডের মতবাদ, যার মধ্যে ট্রিনিটি অন্তর্ভুক্ত ছিল, তাতে প্রকাশ্যে তার বিশ্বাস নিশ্চিত করতে হতো। তিনি চরম গোপনীয়তা এবং একবার একটি বিশেষ রাজকীয় ছাড়পত্র পাওয়ার মাধ্যমে এই বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছিলেন, যা তাকে পবিত্র দেশ গ্রহণের প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি দিয়েছিল, যা তাকে তার বিবেকের সাথে সরাসরি সংঘাতে বাধ্য করত। তার সবচেয়ে প্রিয় ধর্মীয় বিশ্বাস তার মততুর অনেক পরে পূরণ জনসাধারণের কাছে গোপন ছিল। যদিও নিউটন তার সবচেয়ে চরম ধর্মীয় ধারণাগুলো গোপন রেখেছিলেন, তার বৈজ্ঞানিক কাজ তাকে জনসমক্ষে নিয়ে আসে। এখানে তিনি প্রশংসা এবং তীব্র বিরোধিতা উভয়ই পেয়েছিলেন। তার প্রিন্সিপিয়া এটাই গাণিতিকভাবে জটিল এবং ধারণাগতভাবে বিপ্লবী ছিল যে প্রথম দিকে বিশ্বের খুব কম লোকই এটি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছিল। এর ফলে বিস্ময় এবং সন্দেহের মিশ্র অনুভূতি তৈরি হয়। কেউ কেউ তাকে এমন একজন নতুন নবী হিসেবে প্রশংসা করেছিলেন, তিনি ঈশ্বরের নিজস্ব নিয়ম প্রকাশ করেছেন। আবার অন্যরা তার ঘরের মতো মহাবিশ্বের ধারণায় গভীরভাবে অস্বস্তি বোধ করেছিলেন। তারা ভাব পেয়েছিলেন যে তার গতি এবং মাধ্যাকর্ষণের সূত্রগুলো পৃথিবীতে ঈশ্বরের সরাসরি অবিচ্ছিন্ন হস্তক্ষেপের জন্য কোনো সুযোগ রাখেনি। তার সবচেয়ে প্রমিনেন্ট সমালোচকদের মধ্যে একজন ছিলেন জার্মান দার্শনিক এবং গণিতবিদ গটফ্রিড উইলহেম লিবনিজ। লিবনিজ ছিলেন নিউটনের একজন বড় প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে ক্যালকুলাসকে প্রথম আবিষ্কার করেছেন তা নিয়ে তাদের তিক্ত বিরোধ সুবিদিত। কিন্তু তাদের দিব্যন্ত দর্শন এবং ধর্মান্ততত্ত্ব পড়ন্ত বিস্তৃত ছিল। লিবনিজ নিউটনের সিস্টেমকে মৌলিকভাবে ত্রুটিপূর্ণ বলে অভিযুক্ত করেছিলেন।
কারণ এটি মহাবিশ্বের খাড়ারিতে পরাক্রমে ঈশ্বরের হস্তক্ষেপের প্রয়োজনীয়তা তৈরি করেছিল। সৌরজগতকে বিশৃঙ্খল হওয়া থেকে রক্ষা করে। লিবনি যুক্তি দিয়েছিলেন যে একজন সত্যিকারের নিখুঁত ঈশ্বর এমন একটি মহাবিশ্ব তৈরি করতেন যা চিরকাল নিজের মতো করে চলতে পারত। তিনি নিউটনের ঈশ্বরকে একটি আনাড়ি খাড়াই নির্মাতা হিসেবে বর্ণনা করেছিলেন। এই সমালোচনা অনেক ধর্মীয় চিন্তাবিদদের মধ্যে একটি ব্যাপক উদ্বেগের অংশ ছিল। তারা চিন্তিত ছিলেন যে নিউটনের যান্ত্রিক দর্শন ডেইজম এর দিকে নিয়ে যাবে এমন একটি বিশ্বাস, এখানে একজন সৃষ্টিকর্তা ঈশ্বর মহাবিশ্বকে ডিজাইন করেছেন কিন্তু তার উপর সরে গেছেন, এটিকে প্রাকৃতিক নিয়ম অনুসারে নিজের মতো চলতে দিয়েছেন। এই অনুপস্থিত জমিদার ঈশ্বর বাইবেলের ব্যক্তিগত হস্তক্ষেপকারী ঈশ্বরের থেকে অনেক দূরে ছিলেন। নিউটন নিজেই তার কাজের এই বাক্যটি তীব্রভাবে প্রত্যাখ্যান করেছিলেন। রিচার্ড বেন্টলিকে যেমন তিনি ব্যাখ্যা করেছিলেন, তিনি বিশ্বাস করতেন যে মহাকর্ষ পদার্থের নিজ সম্পত্তি না, বরং ঈশ্বরের সক্রিয় শক্তির একটি প্রকাশ, যা ক্রমাগত বিশ্বকে টিকিয়ে রেখেছে। তিনি কঠোরভাবে লড়াই করেছিলেন যাতে তার বিজ্ঞানকে নাস্তিকতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয়। নিউটনের গোপনীয় এবং প্রায়শই কান্টাযুক্ত ব্যক্তিত্ব পরিস্থিতিকে আরো খারাপ করেছিল। তিনি সমালোচনার প্রতি নোটোরিয়াসলি সংবেদনশীল ছিলেন এবং তার সারা জীবন ধরে বেশ কয়েকটি তিক্ত বিবাদে জড়িয়েছিলেন। কেবল লিবনিজের সাথেই না, রেঞ্জেল সোসাইটির কিউরেটর এফ এক্সপেরিমেন্টস রবার্ট হুকের মতো ব্যক্তিত্বদের সাথেও। হুক দাবি করেছিলেন যে নিউটন তার মহাকর্ষের সম্পর্কিত ধারণা চুরি করেছেন, যার ফলে দুইজনের মধ্যে আজীবন শত্রুতা তৈরি হয়েছিল। এই জনসমক্ষের বিবাদগুলো তার ধর্মদ্রোহী বিশ্বাসের গোপন বোধার সাথে মিলিত হয়। নিউটনকে একজন সতর্ক এবং প্রায়শই বিচ্ছিন্ন ব্যক্তিত্বে পরিণত করেছিল। তিনি এমন একটি বিশ্বে বাস করতেন এখানে একজন বিজ্ঞানী হিসাবে তার জনসমক্ষে খ্যাতি তার ধর্মতাত্ত্বিক বিশ্বাসের ব্যক্তিগত বিপদগুলির সাথে ক্রমাগত বিরোধপূর্ণ ছিল। আইজাক নিউটন 1727 সালে মারা যান। তাকে একজন জাতীয় বীর হিসেবে সম্মান জানানো হয় এবং ওয়েস্টমিনস্টার আবেতে অত্যন্ত সম্মানের সাথে তাকে সমাহিত করা হয়। তার বৈজ্ঞানিক অবদান সত্যি অপরিমেয়। নিউটনীয় বিশ্ব দৃষ্টিভঙ্গি যা তিনি তৈরি করেছিলেন, একটি মহাবিশ্ব যুক্তিযুক্ত, অনুমানজ্ঞ এবং সার্বজনীন নিয়ম দ্বারা পরিচালিত, 2 শতাব্দীরও বেশি সময় ধরে পদার্থবিজ্ঞানের ভিত্তি হিসেবে রয়ে গেছে। তার গতিসূত্র এবং মহাকর্ষের নিয়ম শিল্প বিপ্লব, আধুনিক যুগের প্রকৌশলগত বিস্ময় এবং এমনকি মহাকাশ অভিযানকেও সম্ভব করেছে। এটাই যা শেষ পর্যন্ত মানবজাতিকে চাঁদে নিয়ে গিয়েছিল। তিনি বিজ্ঞানের জন্য একটি ভাষা এবং একটি পদ্ধতি দিয়েছিলেন যা প্রাকৃতিক বিশ্বের সাথে আমাদের সম্পর্ককে বদলে দিয়েছে। এর আচরণকে অত্যাশ্চর্য নির্ভুলতার সাথে বুঝতে এবং ভবিষ্যৎবাণী করতে আমাদের সক্ষম করেছে। তবে তার গভীর উত্তরাধিকার তার চিন্তার ঐক্যের মধ্যে নিহিত। আজ আমরা প্রায়শই বিজ্ঞান এবং ধর্মকে এক অন্তহীন বন্ধনে আবদ্ধ দেখি। নিউটনের জীবন একটি শক্তিশালী বিপরীত বর্ণনা দেয়। তিনি আমাদের দেখানিয়ে একটি একক মন ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রতি কঠোর ও অটল প্রতিশ্রুতি উভয়ই ধারণ করতে পারে। তার কাছে এগুলো বিরোধী শক্তি ছিল না, বরং একই চূড়ান্ত স্তরে পৌঁছানোর পরিপূরক পথ ছিল। তিনি বিশ্বাস করতেন সৃষ্টি অর্জন করা সৃষ্টিকর্তাকে সম্মান জানানোর একটি উপায়। এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি আমাদের সরলীকৃত বিভাজনগুলোর বাইরে দেখতে এবং মানবজ্ঞানের বিভিন্ন রূপ কিভাবে একে অপরকে সমর্থন করতে পারে তার জটিল উপায়গুলোকে উপলব্ধি করতে উৎসাহিত করে। নিউটনের জীবন থেকে আমরা নির্লস্কক্ত হলের গুরুত্ব শিখতে পারি। তিনি প্রতিষ্ঠিত উত্তরে কখনোই সন্তুষ্ট ছিলেন না, তা বিজ্ঞানে হোক বা ধর্মতত্ত্বে। তিনি সবকিছু নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আলোর প্রকৃতি থেকে শুরু করে গির্জার মতবাদ পুরাণ এবং অক্লান্ত সংকল্প নিয়ে প্রমাণ চেয়েছিলেন। তার গল্প
আমাদের বুদ্ধি বাত্তিক সত্তা এবং সাহসের সাথে সত্য অনুসরণ করতে অনুপ্রাণিত করে না এমনকি এখন এটি আমাদের অগ্রচলিত বা একাকী পথে নিয়ে আয় তখনও তিনি আমাদের মনে করিয়ে দেন যে সবচেয়ে বড় আবিষ্কারগুলো প্রায়শই আমাদের চারপাশের বিস্পাব সম্পর্কে সহজ প্রশ্ন জিজ্ঞাসা করা এবং তারপর অবিচল মনোযোগ দিয়ে উত্তরগুলো অনুসরণ করা থেকে আসে তার জীবন ছিল এমন একটি মনের শক্তির প্রমাণ যা কখনো বিস্ময় প্রকাশ করা বন্ধ করেনি শেষ পর্যন্ত আইজ্যাক নিউটন কেবল আধুনিক পদার্থবিজ্ঞানের জনক ছিলেন না তিনি ছিলেন একজন জটিল চালিত এবং গভীরভাবে আধ্যাত্মিক ব্যক্তি ইনি ঈশ্বরের নকশার সম্পূর্ণতা বুঝতে চেয়েছিলেন তার জীবনের কাজ ছিল যুক্তি এবং বিশ্বাসের এক বিশাল সংশ্লেষণ প্রকৃতি এবং ধর্মগ্রন্থ উভয়ই পড়ার একটি প্রচেষ্টা যদিও আমরা হয়তো তার সমস্ত বৈজ্ঞানিক বা ধর্মতাত্ত্বিক সিদ্ধান্তে এখন আর একমত নেই তার উদাহরণ টিকে আছে তিনি একটি চিরন্তন অনুস্মারক হিসেবে দাঁড়িয়ে আছেন এই স্থানের অনুসন্ধান এর সমস্ত রূপে একটি গভীরভাবে অর্থপূর্ণ এবং এমনকি আধ্যাত্মিক প্রচেষ্টা হতে পারে এর একটি যাত্রা যা বাইরের মহাবিশ্ব এবং ভেতরের মহাবিশ্ব উভয়কে আলোকিত করে